শাহজাহানের দুই আত্মীয়ের সঙ্গে অংশীদারিত্ব ছিল আলমগীরের। আলমগীরের দুই ব্যক্তির সঙ্গে একসঙ্গে ট্যাক্স কনসালটেন্টের অফিসে যেতেন, কম্পিউটার থেকে একসঙ্গে বসে সমস্ত টেন্ডারের আবেদন করতেন বলেও জানা যাচ্ছে। আর প্রতিটি টেন্ডারের দর এই তিনজন ঠিক করতেন। টেন্ডারিং পদ্ধতিতেও কারসাজি করত, সরকারের কাছ থেকে কম টাকায় টেন্ডার পেতেন তারা, এমনই বিস্ফোরক অভিযোগ তাদের বিরুদ্ধে। শাহজাহানের দুই আত্মীয়ের সঙ্গে অংশীদারিত্ব ছিল তার। টেন্ডারিং এর কারসাজি আলমগীরের। বিস্তারিত জানবো, অদ্রিজা রয়েছে টেলিফোন লাইনে। অদ্রিজা, এবার টেন্ডারিং এবং সেখানেও অংশীদারিত্ব আলমগীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ, ঠিক কি অভিযোগ? দেখুন আসলে যে বিষয়টি জানাবো যে এটি সূত্রের খবর, শেখ শাহজাহানের দুই আত্মীয়ের সঙ্গে অত্যন্ত সখ্যতা এবং ব্যবসার অংশীদারিত্ব ছিল শেখ আলমগীরের, এবং শেখ আলমগীর এই দুই ব্যক্তির সঙ্গে একসাথে তাদের ট্যাক্স কনসালটেন্ট অফিসে যেতেন এবং সেখানে একই কম্পিউটার থেকে তারা একসাথে বসে সব টেন্ডারের জন্য আবেদন করতেন। তার পাশাপাশি প্রতিটি টেন্ডারের দর এই তিন ব্যক্তি ঠিক করতেন এবং এই টেন্ডারের যে কোটেশন হয় সেই কোটেশন এমন ভাবে করা হতো যাতে সেই যে টেন্ডারটা তাদের প্রয়োজন সেটাই যেন প্রত্যেকে পায়, এবং তার পাশাপাশি তারা টেন্ডারিং পদ্ধতিতে কারসাজি করে সরকারের কাছ থেকে কম টাকায় টেন্ডার পেতেন। এবং শুধু তাই নয়, যেটা আমাদের বিস্ফোরক বিষয়গুলি জানা যাচ্ছে যে শেখ আলমগীর তার বয়ানে স্বীকার করেছেন শিবপ্রসাদ হাজরা 30 থেকে 40% টেন্ডার সংক্রান্ত কাজ শেখ আলমগীরের জন্য করেছিলেন, যা বরাদ্দ করা হয়েছিল MSSKA এন্টারপ্রাইজের জন্য। এবং এই ধরনের টেন্ডারের জন্য শেখ আলমগীর মোট অর্থের 25% নিতেন সরকারের থেকে, এবং বাকি যে 75% অর্থ সেটা ট্রান্সফার করতেন শিবপ্রসাদ হাজরার নিজের ফার্ম MS হাজরা এন্টারপ্রাইজে। এবং এই টাকা দেওয়ার জন্য জাল বিল তৈরি করা হতো, যেখানে দেখানো হতো এই টাকা নির্মাণ সামগ্রী কেনার জন্য প্রয়োজন হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে MSSKA এন্টারপ্রাইজ নির্মাণ সামগ্রী MS হাজরা এন্টারপ্রাইজ থেকে নিয়েছিলেন ওই অর্থের বিনিময়। এবং শুধু তাই না, তার পাশাপাশি শিবপ্রসাদ হাজরা বয়ান থেকেও যে বিষয়গুলি জানা যাচ্ছে যে তিনি 1 কোটিরও বেশি অর্থ জাল বিলের পরিবর্তে MSSKA এন্টারপ্রাইজকে দিয়েছিলেন। মাতুমা, বেশ, ধন্যবাদ অদ্রিজা। আলমগীরের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ, টেন্ডারিং এ কারসাজি করতেন তিনি, এমনকি শাহজাহানের দুই আত্মীয়ের সঙ্গে অংশীদারিত্ব ছিল তার, তেমনটাই বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে।